5 বছর ধরে ভারতের লখনৌ কারাগারে বন্দী জামালপুরের 3 যুবক মুমিন, মেহেদি ও শাওন। তাদের পরিবারের প্রতিটি দিন কেটে যাচ্ছে অশ্রু ও উদ্বেগের ছায়ায়। আনন্দের মুহূর্তগুলোও যেন তাদের অনুপস্থিতিতে শূন্য হয়ে গেছে। জুনাইল গ্রামের এই 3 যুবক 5 বছর আগে মাত্র 19 বছরের কিশোর হিসেবে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিল। তারা দক্ষিণ আফ্রিকায় গিয়ে কাজ করবে, পরিবারের জীবন সচ্ছল করবে, এই ছিল তাদের চোখে স্বপ্ন। কিন্তু দালালের প্রলোভনে পড়ে তারা অবৈধ পথে যাত্রা শুরু করলে জীবনের মৌড়ি পরিবর্তিত হয়। তারা সীমান্ত পার হয়ে ভারতে অবস্থান নেয়। কিছুদিন সেখানে থাকার পর কানপুর রেল স্টেশন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। এরপর থেকে লখনৌয়ের গোসাইগঞ্জ কারাগারই তাদের ঠিকানা। 5 বছর, সময়টা কম নয়। এই দীর্ঘ সময়ে কত ঈদ, কত কোরবানি, কত জন্মদিন, কত পারিবারিক অনুষ্ঠান কেটেছে তাদের ছাড়া। বাড়ির উঠানে এখনও যেন তাদের পায়ের শব্দ শোনা যায়, কিন্তু বাস্তবে তারা দূরে, লোহার শিকের আড়ালে। পরিবারের ভাষ্য, আমরা বহু চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু এখনও কোনো স্থায়ী সমাধান পাইনি। মায়েরা আজও সন্তানের নাম ধরে কান্নায় ভেঙে পড়েন। রাতে উঠানে বসে মনে হয় হয়তো আজই দরজায় কড়া নাড়বে ছেলে। তাদের আপন ভাই আলমগীর হাসান 2 জনের বাবাকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে গিয়েছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা লখনৌ পৌঁছে কারাগারে দেখা করেন। লোহার জালের ওপাশে দাঁড়িয়ে সন্তানদের কাঁপা কণ্ঠে প্রশ্ন, বাড়ির সবাই কেমন আছে? সামলে স্বজনেরা চোখের পানি লুকাতে পারেননি। সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ দিয়ে এসেছেন, যেন অন্তত প্রয়োজনের সময় স্বস্তি পায় তারা। কিন্তু কি অর্থ দিয়ে মুছে যায় 5 বছরের বন্দি জীবনের কষ্ট? নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিবারগুলোর মনে একটুখানি আশার আলো জ্বলেছে। তারা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী এবং দেশের নেতৃবৃন্দের কাছে মানবিক হস্তক্ষেপ চেয়েছেন, যাতে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সন্তানেরা নিরাপদে দেশে ফিরতে পারে। এই ঘটনা শুধু 3টি পরিবারের নয়, এটি সমাজের একটি বাস্তব প্রতিচ্ছবি। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে দালাল চক্র অনেক তরুণকে বিপদের পথে ঠেলে দেয়। স্বপ্ন ভাঙে, পরিবার ভাঙে, কিন্তু দালালরা থেকে যায় অদৃশ্য। জুনাইল গ্রামের সেই 3টি পরিবার এখনও অপেক্ষা করছে। প্রতিটি সকাল তাদের কাছে নতুন আশার, প্রতিটি রাত নতুন দুঃখের। তাদের একটাই প্রশ্ন, আর কতদিন? লোহার শিকের ওপাশে থাকা এই 19 বছরের কিশোরদের জীবন কি আবারও ফিরবে নিজের মাটিতে, মায়ের আঁচলের ছায়ায়? আমাদের অনুরোধ, এই ভিডিও এবং এই গল্পটি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করুন, যাতে এটি সচেতনতা তৈরি করে এবং বাংলাদেশ সরকার, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সবাই এই মানবিক হস্তক্ষেপের খবর জানতে পারে।